আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় যাবেন? ঢাকা যাচ্ছি। ঢাকা। গাড়িটা বন্ধ করেন। এত রাত্রে গাড়ি নিয়ে ঢাকা যাবেন, আপনার গাড়ির কাগজপাতি আছে? জি আছে। আচ্ছা, গাড়ি স্টার্ট করেন। দেখি কাগজপাতি কি আছে আপনার। আচ্ছা, যাই হোক ভাই, আপনার গাড়ির কাগজপাতি দেখলাম, গাড়ির সাথে কাগজপাতির সাথে সবকিছু মিল আছে, কোনো সমস্যা নাই। আপনার ড্রাইভিং লাইসেন্সও দেখলাম, সমস্যা নাই, আপনার কাগজপাতিগুলি নেন। এখন কথা হলো, আপনি যে এত রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, আপনার হেলমেট আছে? হেলমেট আছে, কিন্তু ভুল করে বাসায় রাখাইছি, তাড়াহুড়া করে বেরোতে যায়, আনার কথা মনে নেই। আচ্ছা ভাই, এটা তো একটা ভুল কাজ করছেন। কারণ বাংলাদেশে যত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে তার ভিতরে 100টার ভিতরে 50টা রোড অ্যাক্সিডেন্টই মোটরসাইকেলের কারণে হচ্ছে, এবং মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা এরকমই যা তার ভিতরে 50টা অ্যাক্সিডেন্ট হলে 30টাই খুব মারাত্মক এবং মৃত্যু সংগঠন গঠিত হয়। এখন কথা হলো যে আমরা কিন্তু আপনাকে কাগজপাতি দেখলাম, সবকিছু দেখার পরে আপনাকে পানিশমেন্ট দেওয়ার জন্য আপনার কিছু কথা বলবো, উপদেশমূলক কথাগুলি হলো এরকমই যে আপনি যখন রাস্তায় বের হবেন মোটরসাইকেল নিয়ে, তখন আগে আপনার নিরাপত্তার সেফটিটা নিতে হবে। সেটা যেরকম কিরকম নিরাপত্তা নেবেন, বর্তমানে এখন মার্কেটে গেলে দেখবেন হ্যান্ড গার্ড পাওয়া যায়, লেগ গার্ড পাওয়া যায়, হেলমেট তো আছেই, হেলমেট তো থাকতেই হবে। হেলমেট না থাকলে, আপনার এগুলি না থাকলেও সমস্যা নাই, বাট হেলমেটটা কিন্তু খুবই গুরুত্ব। কারণ আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে যান, তখন আপনার মাথাটা সেফ থাকলে আপনার 50% আপনার বাঁচার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আপনি তো হেলমেট আনেন নাই, তো এখন ঢাকা গেলে আপনার রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে আপনার মানে কি অবস্থাটা হবে বলেন? এটা কাজটা ঠিক করছেন আপনি? না, এটা ঠিক করে না। দেখা যাচ্ছে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে গেলে আপনি তো অচেতন অবস্থা থাকবেন, হেলমেটটা থাকলেও আপনার কিছুটা সেফ থাকবে। সেই ক্ষেত্রে আপনি কথা বলতে পারলে আপনার পরিচয়টা জানা যাবে। অথচ হেলমেট নাই, আপনি মাথায় আঘাত করে রাস্তায় পড়ে গেলেন, তখন তো আপনি কোনো কথাও বলতে পারবেন না, আপনার সেন্স ঠিক থাকবে না। হেলমেট ছাড়া বের হয়েছেন, এটা কি কাজটা ঠিক হয়েছে বলেন? না, এটা ঠিক হয়নি আসলে। স্যার, এবার মতন ভুল হয়ে গেছে, এর পরবর্তীতে স্যার আমি হেলমেট, কাগজপত্র সবকিছু সাথে নিয়ে চলাফেরা করব, এমনি চেষ্টা করব যাতে অন্যান্য সেফটি গুলো ব্যবহার করা যায়। এবং আপনার কথাগুলো অনেক ভালো লাগছে স্যার, চেষ্টা করব আপনার আদেশ অনুযায়ী চলার জন্য। আচ্ছা, আমরা তো এখন আপনাকে একটা পানিশমেন্ট স্বরূপ দিতে চাচ্ছি, তাতে যদি আমরা পানিশমেন্ট দিই আপনার কোনো সমস্যা আছে? না স্যার, আপনার যেটা মনে হয়। যেহেতু আপনি অন্যায় করে ফেলাইছেন, এখন তো একটা আপনি পানিশমেন্ট প্রাপ্য নাকি? স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার একটা পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করতেছি, আপনি একটু ওয়েট করেন। ঠিক আছে ভাইয়া, ওই হেলমেটটা একটু দাও তো ভাইয়া। আচ্ছা, যাই হোক ভাই, তুমি যেহেতু রোডে হেলমেট ছাড়া বের হয়েছো, এত দূরে লং জার্নি যাওয়া, ঢাকা অনেক দূর, আমাদের পক্ষ থেকে তোমাকে আমরা এই হেলমেটটা দিলাম। এইটা মাথায় দিয়ে সুন্দরভাবে ধীর গতিতে গাড়ি চালিয়ে ঢাকা যাবা। আর ভবিষ্যতে হেলমেট ছাড়া এবং নিজের সেফটি ছাড়া এবং কাগজপত্র ছাড়া রাস্তায় গাড়ি নিয়ে বের হবে না। আজকের পানিশমেন্ট এটাই, তোমাকে আমরা একটা হেলমেট দিলাম। ধন্যবাদ স্যার আপনাকে, আমাকে হেলমেটটা দেওয়ার জন্য, এবং আপনার আদেশ অনুযায়ী ভবিষ্যতে হেলমেট নিয়ে চলাফেরা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার যাত্রাপথে হেলমেটটা আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, তোমাকেও ধন্যবাদ। তুমি সুন্দরভাবে চলো, সুন্দরভাবে রাস্তাঘাটে চলো। গাড়ি যেহেতু চালাও, গাড়ির সমস্ত কাগজপত্র ঠিক রাখবা, নিজের সেফটিও ঠিক রাখবা। আর 40 থেকে
50 হাইস্ট গেলে 50-এ গাড়ি চালাও। থ্যাংক ইউ, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমরা রাস্তায় আসলে তোমার গাড়ি ধরার উদ্দেশ্য না, আমরা একটা ভিডিও তৈরি করলাম। এই ভিডিওতে এটা আপলোড দেবো পেজে। তাতে তোমার অনুভূতিটা কি, তুমি যদি একটু বলতে। স্যার আসলে আহ, আমার অনুভূতি এই যে আসলে আপনাদের মতন পুলিশ যদি রাস্তায় থাকে তাহলে আশা করি যে আমাদের চলাফেরা করতে কোনো সমস্যা হবে না। এবং আমাকে হেলমেট দিয়ে এত দূরে যাত্রাপথে অনেক হেল্প করেছেন। আসলে রাস্তায় যাওয়ার সময় দুর্ঘটনা আমার ঘটতেই পারতো, সেখানে আপনি হেলমেট দিয়ে আমাকে অনেক সহযোগিতা করেছেন। এজন্য আপনাকে আবারও জানাই ধন্যবাদ। বিয়স, এই ভিডিওটা ছিল একটি সচেতনমূলক ভিডিও। আপনারা যারা মোটরসাইকেল নিয়ে রোডে চলাফেরা করবেন, তারা নিজেদের সেফটি এবং গাড়ির কাগজপত্র সমস্ত কমপ্লিট করে রোডে চলাফেরা করবেন। আসলে ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।